দেখো কত মাল বইছে মা। কেউ কি গেস করতে পারছো যে আমরা নেক্সট রোড ট্রিপে দ্য কনফিউজ বক্স ফ্যামিলি কোথায় যাচ্ছি? রাত দিন রাখিদির মতো করে দেখাচ্ছি। হ্যাঁ, হঠাৎ কি হঠাৎ আমার ছবি বার করে, মানে খুব হজমের অসুবিধা হয়ে গেছে কালকে, খুব ট্যাবলেট খাবো ভাবছিলাম। ভিডিও করছিস কেন? বন্ধ কর। তো ভিডিওই করি। বন্ধ কর। বন্ধ করে দিয়েছি, বলো না কি বলবো তাই বলছি। কি ব্যাপার, একটা ভালো ছবি দিলাম, ভালো কথা লিখলাম, সেটা ভালো কমেন্ট করবে তা আমিও লিখতে যাচ্ছিলাম দি সেম টু মি, ভালো কমেন্ট করবে তা না। তুই পড়েছিস আমার কমেন্ট? তো ভালো, তো সবাই তো ভালো কমেন্ট করেছে। সব আমরা তো তোমার থেকে চাই। বাবা, আমার সাথে তো রাত দিন দেখা হচ্ছে। সবার থেকেও চাই, তোমার থেকেও চাই। ফেসবুকে কেন কমেন্ট করতে যাব? আজব তো, আমি ওই জামানার নই যে ফেসবুক দিয়ে সবকিছু প্রকাশ করে। জ্যান্ত থাকতে সামনাসামনি ফেসবুকে নাকি কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, সামনাসামনি কিরম করি এগো দেখাও। কেন সেটা হয়ে গেছে, বেরিয়ে যাও, হয়ে গেছে, কথা বলো অনেক সময় না। এখনো সেটাই বলছি, আমার কাজ বাকি, বেরোতে হবে, এখানে কাজগুলো করে তারপর যাব। এসো মা। বলছি এদেরকে বলে দিয়েছিস? এসো তুমি এখন। বন্ধ কর। কাকে বলবো? বন্ধ কর এবার। কাকে বলবো বলো? ওই রনিতা, জানো, বাবলু, হ্যাঁ, জিতরা তো বোধহয় থাকবে না। কোথায় যাবে? আজকে ভিয়েতনাম যাচ্ছে। আরে বাপরে, লাস্ট কদিন ধরে আকাশটা খুব সুন্দর থাকছে, পুরো সেই ছবির মতো। যাই হোক, আজকে দিনের শুরু বেশ অনেক তাড়াতাড়ি হয়েছিল। ভোরবেলা সকালে বেরিয়েছিলাম, আমি কিছু কাজ ছিল, অ্যান্ড তারপর ভেবেছিলাম পার্লার যাবো দাড়িটা করতে, ব্লাশে গাঙ্গুলি বাগানে যেখানে গিয়েছিলাম দাড়িটা সেট করতে যেখানে যাই, বাট তারপর টাইমের মধ্যে হবে না বুঝলাম, তাই জন্য চলে এসে এডিট করে ব্লগ লাইভ করলাম। এখন হচ্ছে লাঞ্চ করবো, লাঞ্চ করে হচ্ছে বাই দেবে 7 তারিখ, মানে নেক্সট স্যাটারডে হচ্ছে গণেশ চতুর্থী। তো গণেশ পুজো আমরা কি বলে মায়া 2 বছর ধরেই করে এখানে, বাট এই বছর একটুখানি সামান্য আমাদের মতো করে বড় করে একটুখানি করার ইচ্ছা ছিল মায়ের, তো এই বছর করা হচ্ছে। তো সেইটারই জিনিসপত্র যা লাগবে না লাগবে সেগুলো কিনতে আজকে বেরোনো হচ্ছে। এই লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরোবো, তারপর বাকি সন্ধ্যাবেলার পর কি প্ল্যান এখনো সেটা ভাবিনি, দেখি বাজার করতে করতে কটা বাজে, তারপর যা হওয়ার হবে। চলো যাওয়া যাক। আজকে আমারই রিকোয়েস্ট ছিল কোনো মাংস না, কিছু মাছ না, কিছু না করতে। আমার অনেক দিন ধরে এই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্য সেটাই করা হয়েছে। একটু বাটার নেব, লাঞ্চ করবো, অ্যান্ড বেরোবো। 4টে মতো বাজে, আমরা 3 জনেই রেডি, বাট এবার কোথায় প্রোটেস্ট চলছে সেইটার জন্য আমরা ওয়েট করে আছি, তাহলে সেই বুঝে সেদিকে এগোবো। মানে বোঝাও যাচ্ছে না যে কোথায় কি হচ্ছে। আমি যতদূর জানি ওই কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ারেরটাই জানি, বাট বাকি আর কোথায় কোথায় হচ্ছে কিছু জানি না। গোলপাড় থেকে ওই যে ভবানীপুর, তো গোলপাড় থেকে যদি হয়, অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার এখন হচ্ছে কি বলে লেক মল, তো এবার বুঝতে পারছি না কি যা হবে, রাস্তায় বেরিয়ে দেখে নেওয়া হবে, কিছু না কিছু সলিউশন হয়ে যাবে। রাখো ভাই, ওটা আমার বাইকে রাখার জন্য আমি রেখেছিলাম। আরে আমরা সব বোতল নিয়ে নেয়। বাপি কিছু বলো। একটা এমজি থেকে পেয়েছিলাম, ওটাও ঝেড়েছো। দেখি বোতলটা একবার দেখি। আরে এইটা তো গাড়িতে থাক, বোতলটা দেখি না একবার। হিংসুটে কেন রে? আরে হিংসুটে না ভাই, ওটা আমি বাইকে রাখার জন্য নিয়েছি, বাইকে ট্রাভেল করবো যখন তখন ইউজ করবো। বাপি দিতে বলো, আমি কিন্তু বেরোবো না। আরে জল রয়েছে এর মধ্যে, খেয়ে নি, খালিটা দিয়ে দেবো। দেখ জল, তুমি এমজিটা ঝেড়ে নিলে আমার। এমজি মহাত্মা গান্ধী রোড।
করবে বলে সরে যেতে বলছে। টাটা করবে বলে এনাকে সরে যেতে বলছে। টাটা। 10 মিনিট বসিয়ে রেখেছিস, তাই জন্য পানিশমেন্ট। বেশি করে বেদানা খা। ওয়েলকাম। হ্যালো। এই ব্যাগটা কি করব? ব্যাগে কোনো জাত নেই। না, ওখানে রাখো। ঠাকুরের মাঝখানে রাখো, মাঝখানে রাখো। আমার ব্যাগ পছন্দ না যখন আমার বোতলটাও দিয়ে দেবে। দেখ, আমি বোতলটা রেখেছিলাম বাইকে লাগাবো বলে নিয়ে নিয়েছে। কি ওরা মামা কাজী মাসি ভরে দিয়েছে, তাই নিয়ে তোমায় খ্যাপাচ্ছে, কিছু বলবে? এই হ্যাঁ, আমি তো কে? তোমায় খ্যাপাচ্ছে, কিছু বলবে? দেখো, ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, দেখুন যার পারফেকশনটা কি আছে, স্যুটটা আছে এখনো। হ্যাঁ আছে। তুমি বল পরে বসে থাকতে, আপনি ব্যান্ড বক্সে দিয়ে দেবেন। তুমি চাও আমি তোমার বদলা নি? সবাই যদি ভাবে যে আমি পারফেক্ট, আর আমার মতো পারফেক্ট কেউ নেই। মুজরা করতে বল, দারুণ মনে হয়। তুমি চাও আমি তোমার বদলা নি? আমার কাছে এসে যাবে। বলো চাও? মরলে তো একসাথে চারজনই মরবে। পার্কিং একা তোরই না হবে। পার্কিং লটে কেউ মরে না মা। হ্যাঁ, কি বলছিলে মা? কি বলছিলে? আমার ড্যাডি কি গাগড়া পড়াবে? কি বলছিলে? হ্যাঁ, কি বলছিলে? টিসি বাসু বলছে। কানে কি তোমার সিস লাগানো টিসি আছে? বাসু। যাই হোক, কটা বাজে? 4:20 বাজে। লেকমল পৌঁছলাম। ওরা যাবে স্মার্ট বাজার, আমি যাব একটুখানি জুডিওতে। ভাবছিলাম জুডিও যাবো, বাট জুডিও সামহাউ লেক মলে বন্ধ। যারা এই লেক মলে জুডিও আসার প্ল্যান করছো দেখে এসো, কারণ বন্ধ আছে। আন্দাজে জিরে নেবে? বলছি হলদিগুলো তো আমার নতুন আছে। খুলে কি করবে অতটা? ওইখানে চলছে ডিপ মিটিং, আর এইখানে 3টে গাড়ির জ্যাম লেগে গেছে। কেউ বুঝতে পারছে না কিভাবে কোথা দিয়ে যাবে। Welcome to dear customer, Lakemall Smart Bazaar. Brand Clovia. And dear customer, এছাড়া চলছে Rugami brand-এর buy one get one. Clovia brand-এ। তাই dear customer, দেরি না করে চলে আসুন ক্রসলেসে। মেনু কি সেদিনকে? সকালে হ্যাঁ, এখন ওটা বলবো কেন আমি? ওই যে আমি না, জিজ্ঞেস করছি। ঠাকুরকে দিব। আচ্ছা, রাতের কি মেনু? রাতেও বলবো না। আরে অনেকে আসবে দেখে তোর ভিডিও। মেনু জেনে গেলে কি হবে? না, বলবো না। আরে ভাই, সর সর সর, দেরি আচ্ছা আমি দেখছি। চাল নিয়েছে, তেল নিয়েছে, সুজি নিয়েছে। সুজি বানাবে এইটুকু বুঝলাম। এটা কি? আমি বলছি না। এই হচ্ছে খেজুর। এই তো দেখতে পাবে, আমাকে গালাগালি দেবে। খেজুর কিসের কাজে লাগে? সব দিতে হয়। ও আচ্ছা। কি হলো? ফুটলো একটা। ওই এগুলো ওটা কি রে? ভিড় দেখো আজকে সানডের লেক মলে। কটা বাজে? প্রায় দেখতে গেলে 1 ঘন্টা 45 মিনিট লাগিয়ে দিল। এই হচ্ছে কি বলে, যাচ্ছি এখন পার্কিং এর দিকে। নেক্সট স্টপ হচ্ছে গড়িয়াহাট। হাই, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম তোমার? পড়না। কালকেই?
টাটা। ছটা 35 বেজে গেছে, সবকিছু রেখে জাস্ট পার্কিং এ মানে বসলাম, এবার বেরোবো এখান থেকে। বাপরে বাবা, আজকে একটা জিনিস বুঝে গেছি, এসব করা একদম ইজি। মশা ঢুকলো কোত্থেকে? এইসব করা একদম ইজি নয়। সাতটা 15 বাজে। এখানে বোধহয় দশকর্মার দোকানে আসার আছে ওদের, তো কোথাও পার্কিং পেলাম না, ওই জন্য ওদেরকে নামিয়ে আমি এবার একটুখানি পার্কিং খুঁজি। গড়িয়ার ব্রিজের নিচে পার্কিং আছে, বাট কি বলে, আমি ভাবলাম যে বাজারের কাছাকাছি যদি পার্কিংটা হয়ে যেত তাহলে জিনিসপত্রগুলো টেনে নিয়ে যেতে হতো না, বাট ঠিক আছে, কই না, জায়গা নেই যখন, তাহলে ব্রিজের নিচেই রাখতে হবে। অলরাইট, গড়িয়াহাটেও পেলাম না পার্কিং, সেই ঘুরে এসে বাজারের একটুখানি আগেই রাখতে হলে, আর মনে হচ্ছে পার্কিং করতে গিয়ে একটুখানি অন্যমনস্ক হয়ে গিয়ে গাড়ির পেছনে ঠুকে দিয়েছি। আই হোপ যেন বেশি কিছু অসুবিধা না হয়ে থাকে। বাম্পারটা হালকা খুলে এসছে, বাম্পারটা হালকা খুলে এসছে, কি লাগলোটা বেরিয়ে কোথায়? এইখানটা না, এখানটা তো না লাগেনি কোথাও, জাস্ট টাচ হয়েছে আর এটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এটাকে জোড়াতে হবে। কেন বাপির তো এত ইমোশন আছে, আবার কেন ইমোশন দরকার? বাপি ইমোশনাল না? আমার এখনো মনে আছে ছোটবেলায় একবার প্রবলেম ঝামেলা হয়েছিল আর আমাকে বাপি কিনবার জড়িয়ে কিনতেছিল। দাদা কি হয়েছে? এই ছোবড়া দাও, ভুলে যাবে। কি হবে? এই ছোবড়া, এই দাদা দারকট দিয়েছে। কি হয়েছে? আর ধুনো ধুনো ভালো কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ডে বলছে ছোবড়া দাও দাদা। গণপতিটা দেখো কি কিউট। হ্যাঁ, এই দেখো, একটু গুঁড়োই দেবে। নাহলে আমার, ও বাবা, তোমার ওরকম প্যাকেট করে ভালো হবে তো? আরে ধর ভাই, আর ভাই কি কোনো তাড়াহুড়ো নেই, কাস্টমার নেই। এই যে এই যে এরা আমার তাড়াহুড়ো হচ্ছে। এদের কথা বল, এদের সাথে দোকানে আসে নাকি কেউ? হ্যাঁ, একটা কাজের জন্য 1 ঘন্টা, কিসমিস আপলোডের জন্য আরো 1 ঘন্টা। আমি একটুখানি ধীরে সুস্থে আমি ভাই যাব লিস্ট ধরে, কি কি লাগবে ফটাফট তুলবো। কি তোমরা কি ব্যাগ দেবে? এই ব্যাগটা কে এনেছে? ওরই ব্যাগ এটা, এটা করে নিয়ে যাবে? আমার দিয়েছে। প্লিজ এটা করে নিয়ে আরে যাবে না। এটাতেই তো ঠাকুরের ব্যাগ এটা। আরে ঠাকুর লেখা আছে কোথায়? ঠাকুরের সিংহাসনে থাকে এটা, ওনার নয়। মালা কিন্তু আমার ঠাকুরেরও নিতে হবে, প্লাস আমার যে সব তো আজকে নয়, যেদিন নিবি সেটার কথা। সে তখন বলে দেবে, এখন মাথায় থাকবে না। 8:15 বাজে, এখন চলছে প্লেট সিলেকশন। এইদিকে একটা জিনিস দেখাই, আমাদের এক বন্ধু কি শান্তিতে ঘুমাচ্ছে দেখো। এত কেওয়াসের মধ্যে এ দেখো, কেউ যদি শান্তিতে ঘুমিয়ে থাকে চলে শুয়েছে, উঠে পড়েছে। না না, ঘুমেই আছে। শেখানো হয়েছে, পুলিশ দেখলে ভয় পেতে শেখানো হয়েছে, বড় ঝামেলা হলে চুপ করে পাশ কাটিয়ে বেরিয়ে গেছি, আর পারছি না। বোঝাই যাচ্ছে কিন্তু সকলের একটাই স্বর, তারা কিন্তু জাস্টিস চাইছে। গোবিন্দভোগ চাল ডান। আর কা বাকি হয়ে গেছে, হ্যালো, চাল কই? বাপরে বাপ, ওটা আমায় দাও, ওটা আমায় দাও, ওটা আমায় দাও, না এইটা আমায় দে। আরে তুই আর এটা নিস না তো। বলছি একটা তো হয়ে যাবে তো। ওরে ধর ধর, কি অদ্ভুত, ক্যামেরা অন করলে মেনু বলছে না। এটা মানে আমাকে একটা দে, আমি আছি এখানে। তুই ফোন ধরো তাহলে, ক্যামেরা করো আমাদের। কি পেছন?
নিয়ে এসছি চাঙ্গা পাঙ্গা টাঙ্গা। এ দেখো কত মাল বইছে মা। আমার হাতে এটা, বাপির হাতে এটা, কিরণের হাতে ওইটা। মেজো রামু, ছোট রামি। রামি? রামি খেলতে? রামি তো জুয়া। মেয়ে তো রামি তো জুয়া। হলো তাহলে রিমি, রুমি। বাপি গাড়ি থেকে কিছু একটা বের করছে, মা আর কিরণ খাচ্ছে হচ্ছে ফুচকা। আমি খাবো না, আমি রিক্সা স্পিড দেখো। দৌড়ো দৌড়ো দৌড়ো। আমি খাবো হচ্ছে মনস্টার, আর কিছু খাবো না। আমাদের লোক দেখানোর জন্য শুধু দেখো ফুচকা। সত্যি বলবো অনেক মাস পর বলতে গেলে একটা ভালো ফুচকা খেলাম। আমি খাচ্ছি না, ওদের থেকে টেস্ট করলাম, একটা দুটো টেস্ট করলাম, সত্যি ব্যাপক খেতে। একবার ট্রাই করে কিচ্ছু হবে না, কেন খাই বুঝতে পারবে। নাম খেতে এনে রাখবি তো? না না একদম না, এনে রাখবি তো। এক চুমুক এক চুমুক এক চুমুক, আরে এক চুমুক এক চুমুক এক চুমুক টেস্ট তো করো। তোমার হবে না, এটা খেয়ে নাও। কে বলেছে হবে না? বাড়ি তো যাবো 11টা সাড়ে 11টা। ও এমনি রাস্তা খাওয়ার কথা হচ্ছে। A few moments later. অলরাইট, ঘড়িতে বাজে 9:40। আমিও ভাবতে পারছি না আমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বেসিক্যালি এখন বাবার কিছু না, এটা আস্তে আস্তে হ্যাবিট করো। বাহ, তো আমার উপর চাপিয়ে দিচ্ছে কেন? আমি একা করি, আমি আমি কি বলে 50% 50%। ইনিশিয়াল প্ল্যান অন্য কিছু ছিল, বাট সে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। কিরণ কি বলে একটুখানি ওর কাজ আছে, আর আমার একটুখানি কি বলে বাইক চালাতে ইচ্ছা করছে। তো ইনিশিয়াল প্ল্যান ছিল যে ওকে ড্রপ করবো, বেরিয়ে যাবে ওর মতো। বাট আমরা ভাবলাম যে কি বলে, সরি আমি ভাবলাম যে দাঁড়া তুই তোর কাজে চলে যাস, আমার সাথেই চ, একটু বাইক চালানো হবে। আর এটাই, চলো। কটা বাজে? 10টা বাজে। তো খাবার নিয়ে আসবি তো? আমি কিছুটা হালকা ফুলকা খেয়ে নেবো, দেখি খিদে পেলে বেশি হেভি খাবো, নাহলে খাবো না। টাটা। চাবি নিয়েছি, লক করে দিও। হ্যাঁ নিয়েছি, টাটা। গরম হবে এখন 1 মিনিট, 1 মিনিট গরম হবে। গরম করতে হবে কি? কোল্ড স্টার্ট একসাথে স্টার্ট হয়। না না না, এখন না এখন না এখন না এখন না এখন না। কোল্ড স্টার্ট হয়ে গেলে তারপর। হয়ে গেছে কোল্ড স্টার্ট, বেরোনো যাক। দিয়ে আমার কান বলেতে কোনো অসুবিধা নেই, দাঁড়া নামাই আগে। কিরণ যাবে হচ্ছে নিউ টাউনে, ওর একটা কাজ আছে। 10টা বাজে, দেখি কতক্ষণে পৌঁছতে পারি নিউ টাউন। জল না কোল্ড ড্রিঙ্ক? আজকে ভাবছি ফেরার পথে এইখানেই থেকে যাব, এত দূর আর যাবো মানে ফিরবো না। ইচ্ছাও করছে এখানে বসতে। সুন্দর বাইক রাইড করে আসবো, এসে বারান্দায় বসে ডিনার করব। এই ইউনিভার্স, শুনছো তো তুমি? ইউনিভার্স শুনলো কি শুনলো জানি না, বলে ভালো লাগলো, বলে জোশ এসে গেল আমার। আমি নর্মালি রেকর্ড করি না, বাট জিনিসটা আমার খুব কিউট লাগলো। দেখো দুজনে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, ম্যানেজ করে কি সুন্দর যাচ্ছে। এটাই হচ্ছে লাইফ। দেখো লাইফ কমপ্লেন করে গেলে কি হবে? এখন দুজনের মধ্যে কেউ কমপ্লেনই করতে পারে যে আমাদের কি বলে গাড়ি নেই, প্লাস্টিকটাকে এরকম ভারী প্লাস্টিক আমাকে এরকম হাতে ধরে নিয়ে যেতে হচ্ছে। বাট লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্টস। ম্যানেজ করেও খুশি থাকা যায়। দুজনে একসাথে খুশি থাকলে সে অল্পতেও খুশি থাকা যায়। দরকার নেই। আমার একটা জিনিস মেনশন করতেই হবে, আমরা অনেক সময় ভাবি বড় বাইক হলে, দারুণ বাইক হলে তবেই
বড় বড় ট্যুর করা যায়, আমি নিজেও ভাবতাম, যাই জন্য হচ্ছে আমি ইন্ডিয়ার ম্যাক্সিমাম পার্টটা এখনও অবধি দেখিনি, যেটা আমার দেখার খুব ইচ্ছা এখন। তো আমরা অনেক সময় ভাবি বড় বাইক না হলে হবে না, অনেক টাকা লাগবে, এই সেই অনেক কিছু ভেবে আমরা পিছিয়ে যাই। বাট আমি একটা ব্লগারকে সত্যি আমি বিশাল ভক্ত ওনার, জট প্রভজোৎ। বাড়িতে বোধহয় 15টা কি 12টার মতো সুপার বাইক আছে, বাট তাও স্প্লেন্ডার নিয়ে লাদাখ করেছে রিসেন্টলি, এখনও রয়েছে লাদাখ, ইফ আই এম নট রং। রিসেন্ট 2-3টে এপিসোড দেখা হয়নি, বাট সো হ্যাটস অফ। তো বিশাল বড় একটা শিক্ষা সবাইকে দিল, প্লাস আমাকেও দিল। সবসময় বড় বাইক, সব কিছু হাই ফাই, সব কিছু লাগে না কিছু করার জন্য। স্বপ্ন পূরণ করার জন্য দুটো জিনিস লাগে, একটা সাহস আর একটা প্ল্যান প্রপার। অলরাইট, টাইম হচ্ছে 11:15, নিউ টাউন ঢুকে গেছি। পাটুলিতে একটু ব্রেক মেরেছিলাম, বাট তাছাড়া মোটামুটি আজ একটু ট্রাফিক আছে নিউ টাউনে, একটু বেশিই আছে। সানডে বুঝতে পারছি সবাই হয়তো রাতে ড্রাইভে বেরিয়েছে বা কোথাও যাচ্ছে, বাট আমরা মোটামুটি ডিসেন্ট এসেছি, ভালো খারাপ আসিনি। 45 মিনিটস কি 40 মিনিটস মতো লাগলো হলো করে। इलाही मेरा जी आए आए तारा ता तारा ता ता तारा तारा ता तारा ता ता तारा 2000 years later. অলরাইট, 12:30 এক্স্যাক্টলি বাজে, মোটামুটি 10 মিনিট আগে পৌঁছে গেছিলাম। মোটামুটি 50 মিনিটস মতো লাগলো আসতে। আবার নিয়ে এসেছি, ডিনার করব, ডিনার করে বাড়ি যাব। আমার তো আজকে বাইক চালিয়ে এতটাই ভালো লাগছে, আমার ইচ্ছা করছে ডিনার করে যে বেরোবো আর একটুখানি বাইক চালাবো। বাট কোন দিকে যাবো, এই দিকটা তো ঘুরে এলাম, দেখি খেয়ে যদি মুড হয় তখন যাবো। অলরাইট গাইস, ফটাফট ডিনার করলাম, ডিনার করে এখন হচ্ছে বাড়ির পথে। এখনো অবধি বেশ তাগড়া এনার্জি রয়েছে। থার ওটা কি রনিদা না, চলো ভাই বাড়ি এসে গেছি ফাইনালি। ফ্রেশ ট্রেশ হবো, বসবো এডিট করতে। কালকের দিনটাও খুব লম্বা, অনেক কিছু প্ল্যান্ড আছে, তো কালকে অন টাইম হতে হবে সব কিছুর জন্য, কারণ কালকেই বলবো সব কিছু। তো এই ভিডিওটা এত অবধি থাকবে, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলকে কনফিউজ বক্স বেল আইকনে ক্লিক করে দিল ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। অ্যান্ড কেউ কি গেস করতে পারছো যে আমরা নেক্সট রোড ট্রিপে দ্য কনফিউজ বক্স ফ্যামিলি কোথায় যাচ্ছি?